Xiaomiর বাজারে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Xiaomi Note 7 এবং Note 7 Pro। মিড বাজেট রেঞ্জের সকল ফোনের সাথে তুলনা করলে Note 7 Pro টপ লেভেল বলাই বাহুল্য, কেননা এর প্রসেসর, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, আউটলুক সব কিছুই আপনাকে শিহরণ জাগাবেই। আগামী কিছু সময় এই ফোনটি নিয়ে আপনাদের সাথে বকবক করব। টেক লাইফের পক্ষ থেকে আমি আছি রিশাদ। চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন প্রথমে শুরু করা যাক এর ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। Xiaomiর পূর্বের ফোনগুলোর থেকে নতুন এবং গর্জিয়াস লুক নিয়ে এসেছে Note 7 Pro। এর সামনে এবং পেছনে দুটাতেই ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। 6.3 ইঞ্চি বিশাল বড় এক ডিসপ্লের উপরে ছোট্ট একটি ডট নচ, যেটা নিয়ে আমার তেমন কিছুই বলার নেই। ফোনটিতে IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির কালার, ব্রাইটনেস সবকিছু অ্যাকুরেট। আউটডোর ভিজিবিলিটি নিয়ে আমার তেমন কিছুই বলার নেই, যথেষ্ট পারফেক্ট ছিল এবং ডে লাইটে চোখে পড়তে কোনো সমস্যা দেখা দেয়নি। ডিসপ্লে সেকশনের যে জিনিসটি আমার কাছে খুব অকওয়ার্ড লেগেছে সেটি হচ্ছে এর নোটিফিকেশন লাইট। ফোনটির একদম নিচের দিকে নোটিফিকেশন লাইটটি অবস্থিত, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট পজিশনটি আমার কাছে ঠিকঠাক জায়গাতেই মনে হয়েছে এবং এর আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং ফেস আনলকও যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটির ডান পাশে অবস্থিত লক বাটন এবং ভলিউম বাটন এবং উপর দিকে 3.55 হেডফোন জ্যাক। এবার ফোনের বাম দিকে আছে ফোনটির সিম স্লট, যেটাতে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু মাইক্রো এসডি ব্যবহার করতে পারবেন না এবং মাইক্রো এসডি যদি ব্যবহার করতে হয় তাহলে আপনাকে একটি সিম ব্যবহার করতে হবে। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে USB Type-C চার্জিং পোর্ট, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা এখন প্রায় সকল মিড বাজেট রেঞ্জ ফোনেই এই USB Type-C ব্যবহার করা হচ্ছে, যেটা অনেক ভালো দিক। এবং তার ডান পাশে আছে স্পিকার এবং বাম পাশে আছে ফোনটির মাইক্রোফোন। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার তেমন কিছুই বলার নাই। ফোনটির ডিসপ্লের কালার, ব্রাইটনেস, থিন সাইড বেজেল এবং ছোট নচের কারণে ভিডিও এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ফোনের ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে বলতে গেলে আমার তেমন কোনো অভিযোগ নেই। তো চলুন এবার চলে যাই ফোনটির হার্ডওয়্যার সেক্টরে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 675 চিপসেট এবং চিপসেটে থাকছে দুটি 2 GHz ক্রায়ো 460 গোল্ড এবং 6টি 1.7 GHz ক্রায়ো 460 সিলভার প্রসেসর এবং এতে ব্যবহার করা হয়েছে Adreno 612 GPU। পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটির অ্যাপ ওপেনিং, ক্লোজিং, স্ক্রলিং, ফেসবুকিং, ইউটিউবিং ছিল পুরাই মাখন। গেমিংয়ের কথা বলতে গেলে পাবজিতে ডিফল্টভাবে হাই সেটিংস রিকমেন্ড করছিল, মাঝে মাঝে দু একটি ফ্রেম ড্রপ ছাড়া তেমন কোনো ইস্যু খুঁজে পাওয়া যায়নি। আমাদের রিভিউ ইউনিটটি ছিল 464। আরে এটা 464 কি? হোয়াটএভার। চলুন এবার খেলি ফোনটির ক্যামেরা নিয়ে। এটি মূলত 20 মেগাপিক্সেল সেন্সর সাথে f1.79 অ্যাপারচার, যা 48 ইফেক্টিভ মেগাপিক্সেল বলার একমাত্র কারণ হচ্ছে এটির পিক্সেল বাইন্ডিং টেকনোলজির সাহায্যে কোয়ালিটি অক্ষুণ্ণ রেখেই আপনি 48 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবেন। টাকা উসুল করার মতো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এতে, কেননা এই বাজেটে ক্যামেরা পারফরমেন্স পুরাই অন্য লেভেলের। ডে লাইটে ছবিগুলো অস্থির লেভেলে শার্পনেস, ব্রাইটনেস, ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে এটি এবং কালার একটু স্যাচুরেটেড হলেও সব কিছু মিলিয়ে চমৎকার ছবি পাবেন। ল্যান্ডস্কেপ মুডে ছবি তুললে 48 মেগাপিক্সেলের কারিশমা বুঝতে পারবেন, কেননা ফুল জুমেও এটি যথেষ্ট শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারে, কিন্তু লো লাইটে 48 মেগাপিক্সেলের কোনো কাজেই আসতে পারেনি। ডিটেলস সহ খুবই কম, কিছু কিছু জায়গায় স্মুথ করে দিচ্ছিল এটি। লো লাইটে 48 থেকে 12ই বেশি কাজে দিবে বলে আমি মনে করি। পোর্ট্রেট মোডে ভালো ছবি পাচ্ছিলাম। ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে নতুন করে কিছুই বলার নাই। 13 মেগাপিক্সেল দিয়ে ছবি তুলে কেউই হতাশ হবেন না আশা করি। Note 7 Proতে আপনি সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এক কথায় বলতে গেলে অসাধারণ এবং ফোকাসিং স্পিড ছিল যথেষ্ট ফাস্ট। ক্যামেরায় এখনও ল্যাগজনিত ইস্যু খুঁজে পাইনি, তবে আমরা কিছু ব্যাড নিউজ পেয়েছি যেটাতে ল্যাগজনিত ইস্যু খুঁজে পেয়েছে এবং আমি মনে করছি এটি সিস্টেম আপডেট হলেই ফিক্স হয়ে যাবে আশা করি। তো ব্যাটারি নিয়ে বলতে গেলেই আমার একটি গান মনে পড়ে যায়, জীবন ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরাবে না জীবনে। তো ফোনটির ব্যাটারির চার্জিং ব্যাকআপ নিয়ে বলতে গেলে ফোনটির আধা ঘন্টা পাবজি খেলার পর তেমন কোনো হিটিং ইস্যু খুঁজে পায়নি এবং যারা হেভি ইউজাররা আছে তারা 5 থেকে 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন এবং যারা নর্মাল ইউজাররা তারা একদিন অনায়াসেই ইউজ করতে পারবেন। সবশেষে বলতে গেলে ফোনটির ডিসপ্লে, ক্যামেরা, আউটলুক
বিল্ড কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, হার্ডওয়্যার সব কিছু নিয়েই ফোনটি একটি বাজেট কিলার। সো এই বাজেটে আপনারা এই ফোনটি কিনবেন কি কিনবে না এটা পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর। আমাদের ব্যক্তিগত মতামতটি বলতে গেলেই এই বাজেটে বর্তমানে Redmi 3টা আপনারা দেখে আসতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্য ফোন নিয়ে খেলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। আর ওটা সাবস্ক্রাইব না, সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব করুন।